আচ্ছা আর পড়া মনে থাকে না কেন, কি হয়েছে? মাথা পড়ে গেছে, মাথায় সমস্যা এসে ডাক্তার দেখান লাগবে। জাদু আছে কোথায় ক? হাতে, মাথায়? আর হাতে, হাতে? কোন হাতে? ডানাতে, আর কোথায়? পায়ে, পায়? কোন পায়? ডান পায়ে। ডাইন পায় ডাইন হাতে। আর কোথায়? আর কোথায়? এই দুই পা দুই হাতে কি জাদু করছিস? কালো যদি তোদের মধ্যে আর লিডার আছে কি? কি তোদের বাদে এরপর আছে কে? এরপর এবার দ্বিতীয় লিডার কেটা? দ্বিতীয় দিন নেই। দ্বিতীয় লিডার নাই, একজনই কালিদাস। কালিদাস একজনই। আর কালিদাস যে মারি ফেলায় বাকি তো ছেড়ে দি। না, তাহলে ওরা জেলখানা ঢুকাই দি। দেবো না। মুমিনের সাথে আবু সাইদ ভাই সামনে আসেন। আইসা আমার সামনে আছে, তা কোন কোন সাইডে আছে বল? ডান সাইডে। ডাইন সাইডে? এই সাইডে একজন হুজুর দাড়ি পাকা দাঁড়ানো। আবু সাইদ ভাই ওরা কি করবো দেখ, কি কয় ওয়েবসাইট এদের, কি করবো দেখ কি কয়। কিছু করার না। আবু সাইদ ভাই বলেন কি করবো এদেরকে, কি কয়? জেলে করে দিতে। জেলখানা ঢুকাতে কইছে সবাই রে? তো দেবো জেলখানা ঢুকাই দেবো? হ্যাঁ, তাই কি করবো ক? আরে এই পরিবারে আর কাউরে ক্ষতি করছিস? সত্যি কথা ক। না, কারো ক্ষতি করছ নাই? তোর ছোট বোন আছে নাকি? না হয়েছে তো চাকরি কিন্তু করবে নাকি? আর তো আসবি মানে বাড়ি থাকতে হবে। আজকে হয়ে গেল। বাড়িঘর কি বন্ধ করা? বল তো আগে ছিলাম না, ছিল যাই না। এই বাড়ি বন্ধ করা? বন্ধ কাটছে কেমনে? তুমি কোন বই? মুম্বাই কেম বইয়া আমার শরীর বন্ধদের তাবিজ দিছে না ওই হুজুরে, ওই যে কতগুলো তাবিজ আছে জায়গা, এগুলো নষ্ট হয়েছে কিভাবে? জানি না। সত্যি কথা ক। কি হয় তোরা জাদু করে কেউ নষ্ট করছিস? কালিদার সামনে আয়। এই তাবিজ গুলো নষ্ট হয়েছে কেমনে শরীর বন্ধ? জানি না তো, তোরা নষ্ট করছিস তাইলে? আমরা তো করিনি। সত্যি কথা ক। এইবার কিন্তু খবর আছে, মিথ্যা কথা বলে আমি ধরা খাবি কিন্তু। না না, আমরা করিনি। কিভাবে নষ্ট? চোখ বন্ধ কর, তোর চোখের সামনে বাসবে দেখ। আল্লাহর কথা তো চোখের সামনে বাসে ওঠো, তাবিজ গুলো কিভাবে নষ্ট হয়েছে জানো কেন? এবার দেখ বাসতেছে। ভালো চোখ বন্ধ কর, দেবো থাপ্পড় একটা আলাদা মেশে। কখনো কখনো এই তাবিজ গুলো শরীর বন্ধ দিবে যেভাবে নষ্ট হয়েছে, একদম আল্লাহর কথা চোখের সামনে দৃশ্যগুলো বাসায় দেওয়া। বিসমিল্লাহ করে এবার দেখ, এবার আসবে। চোখ বন্ধ করে দেখ, দেখ হয়েছে। মিথ্যা কথা কসকা, সত্যি কথা কা। জানি না তো কিছু। মুসলমান না থাকে সামনে আয়, সে আর দেখতে পারবে। আয় মুসলমান সামনে আয়। হুম, আইসোস? এবার দেখ তাবিজ গুলো কিভাবে নষ্ট হয়েছে। চোখ বন্ধ করে দেখবি, তোর চোখের সামনে ভাসবে। এবার দেখ আইসে। মিথ্যা কথা কাজ। আবু সাইদ ভাই তাবিজ গুলো কিভাবে নষ্ট হয়েছে? চোখ বন্ধ, চোখ মেল, চোখ মেল। কিন্তু কালিদার সামনে আয়। হুম, আবু সাইদ ভাই আছে এই জায়গা মুনিশেদার? হুম। এটা জিজ্ঞেস করে তাবিজ গুলো কিভাবে নষ্ট হয়েছে। দেখ কি কয়। করছস? কর। তাই হুজুর কিভাবে নষ্ট হয়েছে আমাকে বলেন, কর। করছ কেন? করছস? কি কইছে? ক কি কইছে? কয় না। ক। কিছু করেনি। দেবো থাপ্পড় একটা, সত্যি কথা ক। কি কইছে? শরীরে আসাতে বন্ধ ভেঙে গেছে। হ্যাঁ, আমরা শরীরে আসাতে বন্ধ ভেঙে গেছে, আমাকে জাদু দিয়ে ভেঙে দিছে। এইবার সত্যি কথা কইছস। এতক্ষণ বা সত্যি কথা বেরাইছে। জাদু করছিস কে? সত্যি কথা ক। আমি তোদের দাদুর শক্তি এখনো আছে? কি হয়েছে? হয়ে গেছে। কে এরা শেষ করছে? জানি না। আমার হুজুররা সবাই উঠছে, সবার ওঠে নাই। বাকি পরে যে 25 জন আইছে না, না 50 জন 30 জন, এদের উঠছে, ওঠে নাই। হ্যাঁ, জাদুর শক্তি উঠানোর মেহমান সামনে আসেন, এই সাইডে আসেন। আইসে এক হুজুর, প্রত্যেকের জাদুর শক্তি উঠে নেন। 55 জন না, একদম স্থায়ী জাদু পাওয়ার শক্তি সব উঠে নেন। উঠে নেন একদম, শরীর পুরো জাদুর শক্তি উঠে যাবে, শরীরের শক্তি উঠে যাবে, পাওয়ার উঠে যাবে, স্থায়ী হবে সবগুলোর। আর যেন কোনোদিন জাদুর শক্তি পায়, পাওয়ার শক্তি ফিরে না পায়, সেভাবে উঠান।
দ্রুত করেন, দ্রুত। তুই বহুত দূরে এরকম আসবে না, আবার আসে। এখন হয় নাই, ক্লিয়ার হয় নাই, সবগুলোর উঠান, একটা যেন বাকি না থাকে। উনি সাথে মেলা এরকম কথা বলছে, আসবো না, আইসা আবার। খুব খারাপ খালি না। কার কোন দূরের সাথে? এই যে চলতে বলছে কিন্তু আসে। এবার উঠছে, সব ক্লিয়ার। তো পাওয়ার কারো শক্তি আছে, তাকে দেখান। 55 জন না কারো শক্তি আছে এখন, জাদু শক্তি কি এলো? সব শক্তি, পাওয়ার শক্তি কই? তো নিয়ে গেছে। উঠে নিয়ে গেছে। এখন তোদের কি করবো বল? এই মুমিনের সাথে আবু সাইদ ভাই তো ফয়সালা দিয়েছে কি যেন, একজন জিনের সর্দার। তো মুমিনের একজন সর্দার, অনেক জিনের সর্দার, আন্ডারে অনেক লাখ লাখ দিন, জিনের বাদশা যে কোনো একটা এলাকায়। বুঝতে পারছিস? এই ফয়সালা দিয়েছে জেলখানে ঢুকাই দিতে, হুম। দিছে না? তাহলে কি করবো বল? আর একজন আছে, ডাকবো? হ্যাঁ, হুম। আবু সাইদ ভাই, বাকি যে মুমিনের সর্দার ডাক দেন। ডাক আসবে, ডাক সাইড আসবে। দ্রুত আসেন, দ্রুত। মুমিনের সর্দার দিনের বাদশা, দ্রুত ডাক দেন। আবু সাইদ ভাই ডাক দেন। আইসে দেখ, হুম। নতুন একজন আইসে, এটা আরো বড়। হুম। হ্যাঁ, মুরব্বী, সাদা দাড়ি। এ কি করে দেখ, তোদের কি করবো? রাজধারে কি করবো কন? এগুলো 55টা দিন, সবগুলো দুইকে শারীরিক সম্পর্ক করে, অবৈধ জাদু করে রক্ত খেয়ে ফেলায়। এদের কি করবো বলেন? কি কয়? জলে দিয়ে দিতে। সবারই দিলে তাহলে। কি দাও, চলে যাও। আচ্ছা, তোরা ছাড়া আর কেউ আছে? সত্যি কথা ক। দুইজনে ফয়সালা দিয়ে জেলখানে ঢুকতি, এখন কি করবো বল তোদের? আমার তো আর কিছু করে, আমি ফয়সালা দিছি? কে দিছে? তোদের মধ্যে জিন জিন দিছে না? তোদের, তোরা জিন, জিনে এসে ফয়সালা দিছে। আমি কোনো মানুষে দিছে? তা আমি জেলখানে ঢুকাই দিই? কিছু করা আছে? আমার কিছু করা আছে? তোদের জিনের সর্দার, মুমিন দিনের সর্দার, এই মুসলমান সামনে আয়। এ দেখ, মুমিন দিনের সর্দার একজন, একদম দিনের বাদশা। সে যদি ফয়সালা দেয়, সে একদম ইনা বিচারক না? আর সে ফয়সালা দিয়েছে জেলখানে ঢুকাতে, আমার কিছু করার আছে? আমি জেলখানে ঢুকাই দিই সবগুলো রে। কথা কয় না, কি করবো? রাজি? বড় খারাপ এটা। জেলখানে ঢুকাই দিলি প্রতিশোধ নিতে আসবে কেটা কেটা? তোরা আসে কেটা কেটা ক? কেউ আসবে না। সত্যি কথা ক, কেউ আসবে না। প্রতিশোধ নিতে আসবে না? সবগুলোর মুখ, জেলখানা যাওয়ার আগে কিছু খাইতে চাস তোরা? কেউ পছন্দের কোনো খাবার আছে? মিষ্টি ছিল, সেগুলো কই? জানি না। মিষ্টিগুলো কি হয়েছে? জানি না। গেছে গা। আমি কি করবো বল? তার আগে কেউ কিছু খাবি? যে যে খাবি সে সামনে আয়। কেউ কিছু খাইতে চাইলে সামনে আয়। মুরগি, পোলাও, কোরমা, কি কি খাইতে চাস? তোকে হিন্দুরা কি যেন পাঠা খাস না? পাঠা। আর মুসলমান গরুর গোশ কি খাবি ক? মিষ্টি, ফলের শরবত, জুস, কি খাইতে চাস ক? কিছু খাবো না। কেউ কিছু খাবে না? হ্যাঁ, খাবি না? যা জেলখানা যা। আর শৈলের জাদুগুলো উঠা। কোথায় কোথায় জাদু করছিস? উঠা, কোথায় জাদু করছিস? জাদু আছে কোথায়? জাদু আছে কোথায় ক? হাতে। মাথায়? আর হাতে। হাতে? কোন হাতে? ডানাতে। আর কোথায়? পাই। পায়? কোন পায়? ডান পে। ডাইন পায়, ডাইন হাতে। আর কোথায়? আর কোথায়? এই দুই পা, দুই হাতে কি জাদু করছিস? কালো জাদু। মানে এদের করলে কি হবে? ওর শরীরে কি হবে? এটা ব্যথা হবে তো। দুই হাত পা ব্যথা হবে, বিষের মতো ব্যথা হবে। এই ব্যথা, মাথায়। হ্যাঁ, মাথায়। মাথায় ব্যথা হবে। মাথায় জাদু করছিস? মাথায়, ডাইন হাতে, ডান পায়ে, আর বাম সাইডে করছ নাই? পেটে, বুকে, আর যে শারীরিক কি সম্পর্ক আছে না, লজ্জাস্থানে জাদু করছিস নাকি? সত্যি কথা ক। তাহলে মাথায় থেকে হাত পা থেকে জাদুগুলো উঠা পারবি? হুম। ব্যথাগুলো টান মার, ব্যথাগুলো উঠে যাবে, শরীর ঠিক হয়ে যাবে, সুস্থ হবে। সেভাবে টান মার, দ্রুত কর। সবগুলো ব্যথাগুলো টান মার। করছি। এত তাড়াতাড়ি হয় কেমনে? ভালো করে টান। হাত পা, পায়েরটা উঠা। পায়েরটা উঠাইছস? হুম। হাতেরটা, হুম। মাথারটা? আমি চেক করে যদি পাই জবাই করে দেবো, কিন্তু মিথ্যা কথা বলে। হুম। চেক করবো জাদু আছে কিনা, করবো কো চেক। জাদু এখনো আছে, ক্লিয়ার ওঠে না কেন? ক্লিয়ার পাইপ উঠা। এবার আসছে।
হ্যাঁ এবার উঠছে। আচ্ছা আর পড়া মনে থাকে না কেন, কি হয়েছে? মাথায় পড়ে গেছে, মাথায় সমস্যা হয়েছে, ডাক্তার দেখান লাগবে। মাথায় কি হয়েছে? সমস্যা হয়েছে, কি সমস্যা? পড়ে যেয়ে আঘাত পেয়েছে কোথায়? মাথার বাম পাশে। বাম পাশে কি আঘাত পাইছে? তোরা ফেলাই দিছিলি তাহলে? মাথা ঘুরে পড়ে গেল কোন জায়গা? কোন জায়গা পড়ছিল? এটা কোন জায়গা পড়ছিল? এই ফ্লোরে, হ্যাঁ এই নিচে। এই নিচে, এই ফ্লোরের নিচে পুরাই গেল তাহলে। তোরাই ফেলাইছিলি মাথা ঘুরে? মাথা কি আঘাত খাইছে? আঘাত পাওয়ার পর কি হয়েছে? কিছু মনে রাখতে পারে না। ওই জায়গাটা কোনো রক্ত জমছে না আমি ব্যথা হয়েছে কোনটা? রক্ত জমছে কোন জায়গায়? বাম পাশে। মিথ্যা না সত্যি? পুরাই ফেলাইছে কিন্তু। পুরাই ফেলাইছে। রক্ত জমাতে হবে কেমনে? ডাক্তার দেখান লাগবে। ডাক্তার ছাড়া তোরা পারবি না? তোরা ওই জমাট রক্তটা টাইনে উঠা, পারবো না, খাই আমার ফেলা। শক্তি নেই। খাই ফেলা। হ্যাঁ শক্তি নেই আমার। শক্তি নাই কেন? শক্তি ফেরত দিয়ে দেবো তাহলে? কে পারবে এটা? কেউ বলবে না। এই মন্দিরের সর্দার আছে না, এদের জিজ্ঞেস, এদেরকে উঠাইতে বল। বা আপনারা হুজুর আপনারা উঠাই দেন, রক্তটা ব্যথাগুলো টাইনে উঠান। বল বলছস? হুম, বল, উঠাইতেছে কি কয়, পারবে? উঠাইতে বল, তাড়াতাড়ি উঠান। আবু সাইদ ভাই তাড়াতাড়ি উঠান। দেখ ওঠে নাকি, যে রক্ত জমাট ব্যথা আছে না, যে এটা সমস্যা, ওই আঘাতটা ওঠে নাকি দেখ। বিষ রক্ত যে জমাট রক্তগুলো টাইনে উঠাই ফেলান। উঠাচ্ছে? হুম, কতজন বাহিনী? জানি না। অনেক। এই বাহিনী ধরে তোকে ধরে একটা ধরে আসার মারতে বলি কমু, একটা আসার মারি মারি ফেলাক, পেট দিয়ে নারী করে বেড়ে বেড়ে যাক। উঠেছে। রক্ত উঠছে দেখ ভালো করে। এখন ঠিক হবে না ডাক্তার দেখান লাগবে? ডাক্তার দেখান লাগবে। ডাক্তার দেখান লাগবে কিসের জন্য? এরকম আঘাত পেয়েছে প্রচুর পরিমাণ। পরিশ্রমের ফেলাইছে কেন? ওরাই ফেলাইছে। আঘাত থেকে স্মৃতিশক্তি কমে গেছে, ওই জন্য ডাক্তার দেখান লাগবে। আর কোনো সমস্যা আছে শরীরে? আর ওর পেটের বাম পাশে ব্যথা করে, কেন? জানি না, সেটা আমরা কিছু করিনি। ওটা কি এমনি ডাক্তারি সমস্যা? আচ্ছা ঠিক আছে, তোরা আর কিছু খাবি না? শরীরে সব দাদু উঠছে, বুক পেটে ব্যথা কে? বুকে কি করছিস? বুকে কিছু করিনি। বুকের কোন কোন সাইডে ব্যথা? তোরা দেখ তো কোন জায়গায় ব্যথা, দেখ তো জায়গায় কি, চুপ তাকায় দেখ। বাম সাইডে। কি ব্যথা মানে তাকায় দেখ, বুকে মানে কি, তাকা, মানে ঢুকে দেখ। ঢুকছস? কি ব্যথা ওটা? সমস্যা? জানি না তো। বুকে হাড্ডিতে না কলিজায় না উপরে মাংসে, কোন জায়গায় ব্যথা দেখ? হাত দিতে। হাড্ডিতে? কিসের ব্যথা এটা? জানি না তুমি। বুঝতে পারছ না? মানে কোনো জাদু টাদু আছে, কালো হয়ে আছে? হাড্ডিতে এমনি ব্যথা। আর কোথায় ব্যথা? পেটে? পেটের কোন সাইডে? ওই জায়গায় ঢুকে দেখ। বাম সাইডে। ওই জায়গায় ঢুকে দেখ কি ব্যথা। কি ঢুকছস? জানি হয়েছে যে, কি হয়েছে জানি না তো। জানিস না? এবার তোরা জেলখানায় ঢুক। তোরা যদি তওবা করস, ভালো হস, অটোমেটিক ছাড়া পাবি। হুম। যদি আল্লাহর কাছে নিয়াত করে, আল্লাহ আর জীবনে কোনো মানুষের ক্ষতি করবো না, একদম পাক্কা নিয়াত। সৃষ্টিকর্তা মনের খবর জানে না? আমি না হয়তো তোর মনের খবর জানি না, তোর মনের মধ্যে কি মুনাফিক আছে কিনা, কিন্তু আল্লাহ আল্লাহ তো জানে। যে সৃষ্টিকর্তা, তোর তো ভগবান কোচ, সে জানে না? তো তোরা যদি তওবা করস, খাটি দিলে যে আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করবো না, কোনো মানুষের কাছে যাবো না, আমাকে মাফ করে দাও, অটোমেটিক ছাড়া পাবি। আর যদি মনের মধ্যে মুনাফিকই থাকে যে এই জেলখানাতে একবার সারা পাই, এবার খবর আছে, এরকম মুনাফিকই থেকে, আল্লাহ তো জানে মুনাফিক আছে কিনা। আল্লাহ তো কোন মানুষ বা ইনসান ভবিষ্যতের খবর জানে না, কিন্তু আল্লাহ জানে না ভবিষ্যতে এই মানুষটা কি করবে বা জিনে কি করবে জানে না? আল্লাহ জানে। যদি খাটিয়ে দিলে একদম পাক্কা নেয়াত করো, তাহলে অটোমেটিক ওই জায়গাতে সারা পাবে, আল্লাহ ছাড়িয়ে দেবে। ওই জায়গায় রহমতের ফেরেশতারা আছে, দেখ টাকা জেলখানা, দেখ টাকা হলো পাইছে জেলখানা, দেখ চারিপাশে দেখ আল্লাহ রহমতের ফেরেশতা আছে। ফেরেশতারা গার্ড দিতেছে জেলখানায়, ওই ফেরেশতারা অটোমেটিক ছাড়িয়ে দেবে। আর যদি তওবা না করস, আজীবন ওই জায়গায় পয়সা মরবি। ঠিক আছে? যা, সবগুলো জাদু শক্তি তো নাক মুখ জবান বন্ধ হয়ে যাবে। পঞ্চানন প্রত্যেকের নাক মুখ জমাতে বন্ধ, যতগুলো দিন আছে নাক মুখ জমান বন্ধ। এবার কথা ক, কথা ক। কি হয়েছে? আপনারা কথা কইতে পারোস না? একটাও নাই, সবগুলো বন্ধ হয়েছে। যা দেলখানা ঢোক, পিছনে যান, পড়ে যাবো।
যাও সবগুলো প্রত্যেকটা একটা জন বাকি না, সবগুলো যেখানে ঢোকানো বেরা বলে শুধু সবগুলো যা কিলো যাস না আমাদের বেশি না। গেলাসে পানি আনেন। ভিডিওটা বন্ধ করে দেন, সম্বন্ধে দিনে বেলা চোখ করবো না, চোখে আলো আছে তো, জেলখানা দেখতে পাচ্ছ ক্লিয়ার। এটা একদম তোমার সাথে তোমার যতগুলো জিন তালা আটকানো হয়েছে ওই জিনগুলো জেলখানার সামনে নিয়ে এসো। বিসমিল্লাহ। এবার গুনো তো কয়জন? পঞ্চান্ন জন। 55 জন গুনতেছো? শিওর দেখতে পাচ্ছ? কি করে ওগুলা? বসে রয়েছে। বসে কি করে? কিছু করে না এমনি বেরিয়ে দিতে? এমনি বসে কান্দে না একটাও? কয়জনে কান্দে? অনেকে কাঁদতেছে। অনেকে কান্দে, অনেকে কান্দে না। কান্দে না? বিসমিল্লাহ আল্লাহ করে ওদের ফু দাও, দেও, ওরা ওরা কষ্ট পাবে। ফু দাও। দিছো? কি করে? কান্না করতেছে। তোমার দেশের সবচেয়ে লিডার কেটা? সর্বপ্রথম 10 থেকে জানো? কালিদাস। কালিদাস জেলখানার সামনে আয়, সামনে আইছে? আইছে? এটা হলো 10 সামনে। দেখতে কেমন? ভয়ঙ্কর। ভয়ঙ্কর? কত বড়? অনেক বড়। অনেক বড়। আর শক্তি নেই ভাই, না আর পা শক্তি সব উঠায় নিয়েছি। করে কি? দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া রয়েছে। কেমন কেমন লাগে জিজ্ঞেস করো, কেমন লাগে? কান্না করতেছে। কান্না করে। কালিদাস জিগায়, কালিদাস আমার দোষ ছিলি, এখন কেমন লাগে? জেলখানে আটকাতেছে না, এখন কেমন লাগে জিজ্ঞেস করো। না। কি কয়? কষ্ট পাবে না। হ্যাঁ? না। হবে না, কষ্ট হবে। কেটা কষ্ট পাবে? কালিদাস কি কয়? কিছু কয় না? জিজ্ঞেস করো, তোরা কিছু খাবি? খাবে না কিছু। হ্যাঁ, তোরা 55 জন কিছু খাবি জেলখানায়? না না খেয়ে থাকবি? কিছু খাবি? খাবে না। কি করবি? কান্না করবি? কি কয় ওরা? দাও তো। কান্না করে। কান্না করে। তুমি কি একদম দিনের আলোর মতো ক্লিয়ার দেখতে পাচ্ছ? আলো ক্লিয়ার করে দেবো চোখ? একদম দিনের আলোর মতো পরিষ্কার। বিসমিল্লাহ। এবার দেখো পরিষ্কার হয়েছে একদম। কি করে ওগুলা? দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনার কারো সমস্যা আছে দেখে দিই। তোমার চোখের সামনে দুজন হুজুর, আবু সাইদ ভাই সামনে চলে আসেন।